নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। এটা হচ্ছে আমরা বৃন্দাবন ঘুরতে গিয়েছিলাম এই মার্চ মাসে। তবে আমরা 5 দিন যেহেতু বৃন্দাবনে ছিলাম, তাই 5 দিনের ভিডিওতে একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাই আমি পার্ট পার্ট করে ভিডিওটা আপলোড করব। তো এখানে আমরা 16ই মার্চ ব্যাগ প্যাকিং করে রাতের বেলা বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়িতে। দিদির বাড়িতে রাতে খাওয়া দাওয়া করে বঞ্জি, জামাইবাবু আর আমরা প্রথমে যাব অন্ডাল স্টেশন। তার জন্য দিদি আগের থেকে একটা টোটো বলে রেখেছিল, কারণ এতগুলো লাগেজ আছে। তো যাই হোক, আমাদের সব লাগেজ নিয়ে আমরা টোটোতে উঠে পড়েছি। তো রাধে রাধে বলে আমরা চললাম অন্ডাল স্টেশনে। তো অন্ডাল স্টেশনে পৌঁছেই আমরা টোটো থেকে নেমে পড়লাম। আমরা অন্ডাল থেকে লোকাল ট্রেন ধরে যাব দুর্গাপুর। আমাদের যে ট্রেনের রিজার্ভেশন করা আছে সেই ট্রেনটা আমরা দুর্গাপুর থেকে ধরবো। তো আমরা অন্ডাল স্টেশনে এখন প্ল্যাটফর্মে ওয়েট করব লোকাল ট্রেনের জন্য। তো আমরা এখানে লাগেজ নিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম। লোকাল ট্রেনটাও লেট ছিল, তাই আমরা অন্ডাল স্টেশনে অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তো তার মধ্যে দুটো এক্সপ্রেস ট্রেন পাস হয়। তো বিহু সেই ট্রেনগুলো দেখে তো কান্না করতে করতে ওর বাবার কাছে দৌড়ে যায় যে, বাবা আমাদের ট্রেনটা চলে গেল আর আমরা ট্রেনে উঠতে পারলাম না বলে। তখন ওকে বোঝানো হয় যে এই ট্রেনটা আমাদের নয়, আমরা অন্য ট্রেনে যাব। তখন আবার চুপ করে। তারপরে আমাদের ট্রেন চলে আসে, আমরা ট্রেনে উঠে পড়ি। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই দুর্গাপুর স্টেশনে। আর আমাদের দুর্গাপুর থেকে ট্রেনটা ছিল রাত 12টায়। তো ট্রেনটা অনেকটা লেট করছিল আসতে। অনেকক্ষণ স্টেশনে ওয়েট করার পর বিহু ঘুমিয়ে গিয়েছিল। তারপর ট্রেন চলে আসে, আমরা ট্রেনে উঠে পড়ি আর নিজের নিজের সিটে আমরা শুয়ে পড়ি, যেহেতু আমরা ডিনার করেই বেরিয়েছিলাম। আর আমি বিহুর পাশে শুয়ে পড়ি। তারপরে খুব টায়ার্ড ছিলাম, ভাবলাম ঘুমিয়ে যাব, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখি একজন লোক এত জোরে নাক ডাকছে যে আমরা ভালো করে ঘুমাতে পারিনি। ওই ভদ্রলোক একাই ঘুমাচ্ছিল আর আমরা সবাই হাসাহাসি করছিলাম, আমাদের কিছুতেই ঘুম আসছিল না, এত জোরে নাক ডাকছিল। তো যাই হোক, ভোরবেলার দিকে ওই ভদ্রলোক নেমে যায় আর আমরা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে যাই। তো সকাল দিকে আমরা যেটুকু খাবার এনেছিলাম সেটা খেয়েছিলাম। আর বিহু তো সেরকম কিছু খায়নি, আঙুর ফল খেয়েছিল। তারপর আমরা প্রয়াগরাজ স্টেশনটা পার করি। তো এই প্রয়াগরাজ স্টেশনে নেমে সবাই কুম্ভ মেলায় যায়। ট্রেনের মধ্যে আস্তে আস্তে সকাল থেকে দুপুর হয়ে যায়। তো সবারই খিদেও পায়, কিন্তু ট্রেনের খাবার আমরা অর্ডার করিনি। তো কানপুর স্টেশনে একটা ভেজ রাইস নেওয়া হয়েছিল। ভাবলাম খিদে পেয়েছে, খেয়ে নিই আর বিহুকেও খাওয়াবো, কিন্তু এত বাজে টেস্ট ছিল। তখন মনে হচ্ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো খাবারের টেস্ট মনে হয় অন্য কোনো রাজ্যে আর পাওয়া যাবে না। সবাই অল্প একটু খেয়ে বাকিটা ফেলে দিই। তো এখানে আমাদের কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসে গন্তব্য স্টেশনে। তা আমরা এবার নামবো। তার জন্য একটু ফ্রেশ হয়ে গেলাম আর ব্যাগ ট্যাগ কাছে করে নিলাম। তারপরে আমরা ট্রেন থেকে নেমে পড়ি। এটা হচ্ছে টুন্ডলা স্টেশন। এই স্টেশনে নেমে এখান থেকে এবার আমরা রওনা দেব বৃন্দাবনের উদ্দেশ্যে। তো আমাদের সাথে যারা ছিল আর কি, যে ট্রাভেল এজেন্সির সাথে যারা এসেছিল, সবাই একসাথে আগে এক জায়গায় হবে, তারপর সেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তো এখানে প্রায় 70 জনের উপরে মানুষ ছিল। তো আমাদেরকে বলা হলো বাইরে বেরিয়ে দাঁড়াতে। তো আমাদের জন্য দুটো বাস করা আছে, সেই বাসে করে আমরা যাব। তো স্টেশনের মধ্যে থেকে আমরা দেখতে পাই এখানে লাল বাঁদর। তো বৃন্দাবনে শুনেছি বাঁদরের উৎপাত একটু বেশি, তো এখানে স্টেশন থেকে এসে বাঁদর দেখতে পাই। আর স্টেশন থেকে বেরিয়েই আমরা দেখি একটা সুন্দর চার্চ রয়েছে আর অনেক গাছ রয়েছে, পরিবেশটা বেশ ভালোই লাগছিল। তবে আমরা টাইমটা দেখলাম, তখন বাজছিল প্রায় 5:45 নাগাদ। আর সেই সময় আমার বড়দি ফোন করেছিল বঞ্জিকে, তো বললো ওখানে তো সন্ধ্যা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন সন্ধ্যা হয়ে যায়। তো ওখানে কিন্তু ছিল পুরো বিকেল, মানে এত আলো, প্রায় 6:30 পর্যন্ত পুরো আলো ছিল, পুরো বিকেলবেলা। আর অথচ 6:30 আমাদের এখানে অন্ধকার হয়ে যায়। তো বোঝা যাচ্ছিল যে প্রায় 45 মিনিট মতো সময়টা আগে পিছে আর কি, মানে সন্ধ্যাবেলাটা আগে হচ্ছে আর আমাদের পরে হচ্ছিল ইউপিতে। তো যাই হোক, আমরা বাসে উঠে পড়ি। দুটো বাস করেছিল, যেহেতু এখানে যারা রান্না করবে, রাঁধুনিরা ছিল, তাদের বাসনপত্র, জিনিসপত্র আর বাকি সাধারণ যে মানুষরা এসেছিল ট্রাভেল এজেন্সির সাথে, তারা দুটো বাসে সবাই বসে পড়ি আমরা। তো একসাথেই দুটো বাস ছাড়বে। তো কিছুক্ষণের মধ্যে বাস আমাদের ছেড়ে দেয়। তারপরে বাস চলতে থাকে। আর এদিকে তখনও বিকেল, তবে প্রচণ্ড গরম ছিল ওই দিন, তাই জানলা ধারে বসে মনে হচ্ছিল যে একটু হাওয়া খেতে খেতে যাব। তো সেইভাবে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল।
তবে আমার ধারণা ছিল না যে ট্রেন থেকে নেমে বাসে কতক্ষণ যেতে হবে। বাসে তো উঠে পড়েছিলাম, তো বাসে যেতে প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগে। প্রায় 7টা 7:30 নাগাদ এইরকম আমরা হোটেলে পৌঁছাই। তো হোটেলে আমরা ওয়েট করছিলাম রুমের চাবির জন্য। সবাই পৌঁছে গেছিলো, দুটো বাসের যে প্যাসেঞ্জাররা ছিল সবাই। তো এখানে সবারই নামে একটা করে রুমের চাবি দিয়ে দেবে, কারণ সবারই আলাদা আলাদা পার্সোনাল রুম দেওয়া হয়েছে। আর এটা ছিল সেই হোটেলটা যেখানে আমরা উঠেছিলাম। তো এটার নাম ছিল দ্য কিষান প্যালেস। তো সেদিন তো সারাদিন জার্নি করে আমরা খুব টায়ার্ড ছিলাম, তাই রাতে রান্না করে আলু পোস্ত ডাল ভাত রান্না করে খেতে দিয়েছিল, সেটা খেয়ে আমরা রাতেই ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমরা স্নান করে ফ্রেশ হয়ে জলখাবার খেয়ে বেরিয়ে পড়ি। আমাদের জন্য টোটো ঠিক করা ছিল ওখানে, মানে গ্রুপে ভাগ করা ছিল, অনেকগুলোই টোটো অটো বলা হয়েছিল। তো আমরা দুটো ফ্যামিলির সাথে একটা টোটোতে করে চলে যাই ঘুরতে। তো প্রথমে আমাদের নিয়ে আসে এখানে, এটা ছিল কাঁচ মন্দির। তো আমরা প্রথমে কাঁচ মন্দিরে ঢুকে যাই। তো সেখানে মন্দিরের ভেতরটা পুরো কাঁচ দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছিল। হয়তো ফটোতে বা ভিডিওতে এত ভালো বোঝা যাবে না সামনের থেকে না দেখলে, মানে পুরো দিকটা চারপাশটা আর কি, ওপর নিচে দেওয়াল সব কিছুই কাঁচ দিয়ে এটা সাজানো। কাঁচ মন্দির দর্শন করা হয়ে গেলে তারপরে আমরা আবার টোটোতে উঠে পড়ি। টোটো করে চলে যাই আমরা কাত্যায়নী মন্দির। তো এটা হচ্ছে গিয়ে কাত্যায়নী মন্দির। এখানে বেশ ভালো, মানে প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর। তো এখানেও শান্ত পরিবেশ ছিল। আর এই মন্দিরটাতে লোক সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, তাই একটু বেশি ভালো লাগছিল। আর যেহেতু আমরা একটু সকালেই বেরিয়েছি, এখন সেরকম ভিড় একটা হয়নি। তো এখানে ঘুরে একটু ফটো ভিডিও তুলছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখানে সুন্দর, মানে শান্ত স্নিগ্ধ পরিবেশ, সেটাও খুব সুন্দর লাগছিল। এখানে ভোলে বাবা ছিল আর ওইদিকে মায়ের মন্দির ছিল। তো এখানে যে বারবি বিহু ওরাও একটু ভিডিও করছিল, যেহেতু বললাম এখানে অনেক ফাঁকা ছিল। তো আমরা কাত্যায়নী মন্দির দর্শন করে এবার এখান থেকেও বেরিয়ে যাব। তারপরে আবার নেক্সট কোথায় নিয়ে যাবে সেটা আমাদের জানা ছিল না, টোটোকে বলা হয়েছিল। তো টোটোওয়ালাই আমাদেরকে ঘোরাবে সব জায়গাগুলো। তো এই যে কাত্যায়নী মন্দির থেকে আমরা বেরিয়ে চলে এলাম, আবার টোটোতে উঠে পড়ব। তো এবার টোটো করে আমরা চলে গেলাম শ্রীরঙ্গ মহারাজজির মন্দিরে। তো এখানে একটা কুণ্ড ছিল, তো এটাও খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখানে শ্রীরঙ্গ মহারাজজির মন্দিরটা বন্ধ ছিল। আমরা যেহেতু 9টার আগে গেছি, তো বলছিল 9:30টার সময় মন্দিরটা খুলবে। তাই কিছুক্ষণ এখানে ওয়েট করছিলাম, যে মন্দিরটা খোলার অপেক্ষায় ছিলাম, যে মন্দির খুললে ভেতরে যাব। তো মন্দিরটা যখন খুললো তখন অতজন মানুষ ছিল, সবাই একসাথে ভেতরে ঢুকলো। এই মন্দিরেই আছে সোনার তাল গাছ, এই যে এটা হচ্ছে সোনার তাল গাছ। তো তারপরে ভেতর দিকে গেলাম, ভেতরে মন্দির আছে শ্রীরঙ্গ মহারাজের মন্দির। তো এখানে বেশ ভালোই ভিড় হয়ে গেছিলো, তার মধ্যেও দর্শন হয়েছে সব মন্দিরে। ভিড়ের মধ্যে আমরা দর্শন করে সেখান থেকে আবার বেরিয়ে এলাম। তো ওখানেও কিছুক্ষণ ফটো তুললাম, ভিডিও করলাম। তারপরে আরও এখানে কিছু দেখাচ্ছিল, সেগুলো টিকিট কেটে দেখার, তো সেগুলো দেখিনি, যেহেতু আমাদের টোটো করে আরও বাকি জায়গাগুলো ঘুরতে হবে। তো ভেতরে শীষমহল আরও কাঁচমহল না কী কী ছিল, ওগুলো আর আমরা ঢুকিনি। আমরা জাস্ট এই শ্রীরঙ্গ মহারাজের মন্দিরে দর্শন করেছি, আর এই যে সোনার তাল গাছ এটা দেখেছি। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব নেক্সট যেখানে আমাদের নিয়ে যাবে সেখানে। তো এই মন্দির থেকে বেরোনোর সময় হঠাৎ মনে হলো যে এখানে কয়েকটা ভিডিও করে নিই, কারণ আরও বাকি মন্দিরগুলোতে হয়তো আরও বেশি ভিড় হবে। তো বঞ্জি বললো দাঁড়াও আমাদের ভিডিও করে দাও। তো প্রথমে বঞ্জি ভিডিও করলো, তারপরে আমিও করলাম। তো এরপর আমাদের সমৃদ্ধি, বিহু সবাই একে একে ভিডিও করলো। তো এখানে ভিডিও বেশ ভালোই লাগছিলো, যেহেতু একটু ফাঁকা ফাঁকাই ছিল, খুব একটা বেশি ভিড় ছিল না এই জায়গাটাতে, তাই আমাদের ভিডিও করা বেশ ভালো হয়েছে। তো এখানে যে বঞ্জির পর আমিও একটু ভিডিও করে নিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা টোটো করে চলে গেলাম বাঁকে বিহারীজির মন্দিরে। তো এখানে বাঁকে বিহারীজি মন্দিরে যেতে গেলে টোটো থেকে অনেক আগেই নামিয়ে দেবে, সেখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। তো এখানে পুরো রাস্তাটাই ভিড়, মানে লাইন দেওয়া বলতে পুরো রাস্তা জুড়েই লাইন। তো এত ভিড়, আগে ভিড় পিছনে ভিড়, যদি মানুষ ভেতরে ঢোকার জন্য আগে একটু বাড়ে তাহলে কিন্তু সে না বাইরে বেরিয়ে আসতে পারবে আর না আগে যেতে পারবে, এরকম মানে ঠেলাঠেলি ভিড় আর কি, ঠেলে ঠেলেই মানুষ ঠিক পৌঁছে দেবে।
তো যাই হোক, আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম, সবাই একসাথেই যাচ্ছিলাম। তো হঠাৎ করে আমি একটু আলাদা হয়ে যাই, আমার বোনঝি, 2 মেয়ে আর বর ওরা একসাথে ছিল, আর আমি একটু আলাদা হয়ে যাই। এখানে যে এতগুলো রো রয়েছে, তা আমি একটা অন্য রোয়ে ঢুকি আর ওরা অন্য একটা রোয়ে ঢোকে। তো যাই হোক, যেভাবে আমরা ঢুকি না কেন, এখানে কিন্তু বাঁকে বিহারীজি মন্দিরে আমাদের খুব ভালোভাবে দর্শন করা হয়েছিল। তো এখানে এত ঠেলাঠেলি ভিড় দেখেই বোঝা যাচ্ছে, মানে সব সময় ভিড় হয়। আমি এখানে আসার আগেও অনেক ভিডিওতে দেখেছি, মানে এমন কোনো সময় থাকে না যে এখানে ফাঁকা থাকে, সব সময় ভিড়ই থাকে। তো এইভাবেই দর্শন করতে হয়। তবে কষ্ট করে ভিড়ে ঠেলাঠেলির মধ্যে দর্শন করেও মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করে যে ভগবানের দর্শন করতে পেরেছি। কারণ অনেক মানুষ বৃন্দাবনে আসে, কিন্তু বৃন্দাবনে এলেও এই যে শ্রী বাঁকে বিহারীজি মন্দির আর বারসানা কিন্তু যেতে পারে না। প্রচণ্ড ভিড়ের জন্য অনেক ছোট বাচ্চারা বা বয়স্ক মানুষরা তারা কিন্তু এই ভিড়ের মধ্যে যেতে পারে না। আমাদের সাথে যারা ছিলেন তাদের মধ্যে একজন বয়স্ক ছিলেন, উনি আসতে শুরু করেছিলেন, কিন্তু এত ঠেলাঠেলি ভিড়ের মধ্যে উনি পড়ে যান, তারপর আর আসেন না, টোটোতেই বসে থাকেন। তো এই রকমভাবে কিন্তু অনেকেই দর্শন করতে পারেন না। তো যাই হোক, এখানে তারপরে আমরা চলে যাই রাধা বল্লভজির মন্দিরে। রাধা বল্লভজির মন্দিরে দর্শন করে তারপরে আমরা আবার টোটো করে চলে যাই নিধিবনে। মানে দুপুরবেলা অবধি বলেছিল নিধিবন দেখাবে, তারপরে বাকি জায়গাগুলো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা নিয়ে যাবে। তো এই যে নিধিবনে আমরা চলে এসেছি। নিধিবনের কথাও আমি আগে অনেক শুনেছি এবং ভিডিওতে দেখেছি, মানে খুব ইচ্ছে ছিল নিধিবনে আসার। তো এসে তো বেশ ভালো লাগছিলো। তো যেখানেই যাবে সেখানেই প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড ভিড়, মানে ঢোকার সময় ভিড়, ভেতরে ভিড়। আর নিধিবনের ভেতরে এই দুই পাশে গাছ, তো এই গাছগুলোকে বলা হয় শ্রীকৃষ্ণের গোপী। তো সন্ধ্যার পর এই গাছ থেকেই মানে শ্রীকৃষ্ণের সাথে গোপীদের লীলা চলে। তো এই নিধিবনের সন্ধ্যার পর প্রবেশ নিষিদ্ধ, সেই সবই ভিডিওতে দেখেছি, আগে শুনেছি। তো যাই হোক, আমরা তো দুপুরবেলায় এসেছি, দুপুরবেলা বেশ ভালোই লাগছে দেখতে। আর যেহেতু নেট দিয়ে দুই সাইডটা গার্ড করা আছে, তো নেটের ভেতর থেকেই দেখতে হবে। আর এখানে বাঁদরও ছিল, মানে অ্যাকচুয়াল বৃন্দাবনের সব জায়গাতেই বাঁদর আছে। নিধিবনের প্রত্যেকটা জায়গা আমরা ঘুরে ঘুরে দেখলাম খুব সুন্দরভাবে। তারপর গাছেদের সাথেও একটু ফটো তুলেছি, ভিডিও করেছি। সবাই করছিল, জড়িয়ে ধরে থাকছিল, নিজের নিজের মনের কথা বলছিল গোপীদের সাথে। মানে এরকম একটা আবেগপ্রবণ জায়গা বলা চলে। আর এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, আর এই মন্দিরের দুই পাশে রাধারানীর সখী আছে, মানে এই পাশে 4 জন সখী আর ওই পাশে 4 জন সখী, মোট সখী রাধারানীর দুই পাশে দাঁড়িয়ে আছে। তো এই মন্দিরটা দেখলাম, বেশ ভালো লাগলো ঘুরে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে এলাম, তারপর আবার টোটোতে চেপে আমরা যাব হোটেলে। তো এখানে তার মধ্যেই পড়ে কেশিঘাট। তো কেশিঘাটে অনেকে নৌকো করে যমুনা নদীতে নৌকা যাত্রা করে। তো আমাদের হাতে যেহেতু টাইম ছিল না, দুপুরবেলা অনেকটা টাইম পেরিয়ে গেছে, প্রায় 3টে 3:30 বাজে, তাই আমরা টোটো করে সোজা হোটেলে চলে আসি, সেখানে দুপুরে লাঞ্চ করি। তো আমরা বিকেলবেলা আবার বেরোবো রেডি হয়ে। তো এই ছিল আমাদের বৃন্দাবন যাত্রার প্রথম পার্টের ভিডিও। আবার দেখা হবে নেক্সট পার্টে, কারণ এতগুলো ভিডিও একটা ব্লগে দেওয়া সম্ভব নয়। আবার দেখা হবে নেক্সট পার্টে। রাধে রাধে।